আমরা এগুলোকে মাঠে সাজিয়েছি কেন? সাজিয়েছি এই জন্য যাতে করে আরও সামর্থ্যবানরা অন্তত উদ্বুদ্ধ হতে পারেন যে আমরা লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশন থেকে এবার হয়তো 50,000 মানুষকে আমরা এই ফুড প্যাকেজ, ইফতার সামগ্রী কোনো না কোনোভাবে আমাদের এই উপহার ছোট বড় আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি এই দৃশ্যটি আমার দেশ বিদেশে সামর্থ্যবান ভাইয়েরা বোনেরা দেখেন, তাহলে তিনি যদি তার সহযোগিতার হাতকে এলাকার মানুষের প্রতি বাড়িয়ে দেন, তার এলাকার মানুষের প্রতি বাড়িয়ে দেন, আজকের এই সাজিয়ে প্রোগ্রামটি করার সার্থকতা হচ্ছে এখানে। আল্লাহ যেন আমাদের সেই পরিশুদ্ধ নিয়তটাকে কবুল করে। আল্লাহ তাআলা এই দৃশ্যটা, এই প্যাকেটগুলো যারা দেখবেন তারা যেন তাদের সহযোগিতার জাকাতের পান, সাদাকার পান থেকে তারা যেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারণ আল্লাহ তাআলা বলছেন সাহিল ওয়াল মাহরুম, তোমাদের সামর্থ্যবানদের অর্থের মধ্যে, সম্পদের মধ্যে যারা অসহায়, বঞ্চিত, শোষিত আছে তাদের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যার যত অর্থ আছে আল্লাহ তাআলা তার জন্য তত বেশি জাকাতকে ফরজ করে দিয়েছেন নির্ধারিত হারে। তার জন্য সাদাকা ফরজ করা হয়েছে। তার রমাদানের পরে তার উপরে সেই আপনার ফিতরাকে ওয়াজিব করে দেয়া হয়েছে। আমাদেরকে শুধু উপবাস এই রমাদান থাকতে শিক্ষা দেয় না, বরং উপবাসের কষ্ট আমরা আমাদের হালাল খাদ্য থেকে বিরত থেকে আমরা উপলব্ধি করছি। কিন্তু সমাজের অসংখ্য মানুষ আছে যারা অন্য সময় কিন্তু খেতে পায় না। আমি এখন বুঝতে পারি যে ক্ষুধার কষ্ট কত বেশি। তাহলে যিনি বছরের লম্বা সময় উপবাস থাকেন তার কষ্টটি উপলব্ধি করবার সুযোগ আল্লাহ তাআলা সামর্থ্যবানদেরকে রমাদানে ফরজ করে দেওয়ার মাধ্যমে তার উপলব্ধির জগৎটাকে শানিত করতে চান।